আসসালামু আলাইকুম। স্যাটিকের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান দেখব। চলেন শুরু করি। প্রশ্নটি ছিল যে বছরের শুরুতে মালিকানা সত্ত্ব ও মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে 33,000 টাকা এবং 80,500 টাকা। অর্থাৎ বছরের শুরুতে আমার মালিকানা সত্ত্ব দেওয়া আছে 33,000 টাকা এবং বছরের শুরুতে মোট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে কত? 80,500 টাকা। তারপরে বলছে ওই বছরে সম্পত্তি 50% বেড়ে গেল এবং দায় 60% কমে গেল। এটা হচ্ছে বছরের মাঝামাঝি সময়ে আমার সম্পত্তি 50% বেড়ে গেছে এবং দায় 60% কমে গেল। বছর শেষে মালিকানা সত্ত্ব কত? অর্থাৎ আমাকে বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চাইছে। প্রশ্নটা দেখেন কত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত সালে প্রশ্নটা আসছে। সুতরাং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সমাধান করার আগে আমাকে হিসাব সমীকরণের ব্যবহার সম্পর্কে জানতে হবে। আমরা জানি হিসাব সমীকরণ কি? আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। এটা হচ্ছে হিসাব সমীকরণ। এই এ দ্বারা কি বোঝায়? সম্পদ। এল দ্বারা বোঝায় দায়। ওই দ্বারা কি বোঝায়? মালিকানা সত্ত্ব। দেখেন বছরের শুরুতে আমার মালিকানা সত্ত্ব ছিল কত? 33,000 টাকা। তাহলে আমি 33,000 টাকা লিখলাম। এটা কিন্তু শুরুতে, আমি সাইডে লিখে দেই শুরুতে। হ্যাঁ, তারপরে বলতেছে যে সম্পদ কত ছিল? মোট সম্পদ ছিল 80,500। তাহলে লিখলাম 80,500 সমান সমান প্লাস। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এল এর মান দেওয়া নাই। এল এর মান আমাকে, অর্থাৎ দায়ের মান দেওয়া নাই, বা দায় কত এটা দেওয়া নাই। বছর শুরুতে দায় কত এটা দেওয়া নাই। আমাকে এটা বের করে নিতে হবে। কিভাবে বের করব? আমি যদি যে মালিকানা সত্ত্ব অর্থাৎ মোট সম্পদ থেকে যদি মোট মালিকানা সত্ত্ব বাদ দেই, তাহলেই কিন্তু আমার দায়ের পরিমাণ চলে আসবে। তাহলে 80,500 থেকে যদি 33,000 টাকা বাদ দেই, তাহলে কত আসবে? যে 47,500 টাকা। তাহলে এই 47,500 টাকা হচ্ছে বছরের শুরুতে দায় ছিল কত? 47,500 টাকা। এটা দেওয়া নাই, এটাকে আমাকে বের করে নিতে হবে। না হলে আমার পরবর্তীতে আমি অঙ্ক করতে আমার সমস্যা হবে। কারণ এখানে দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলতে দায় 60% কমে গেল। এখন যদি দায়ের পরিমাণ যদি আমি না বের করি, তাহলে আমি 60% কোথা থেকে বের করব? এই জন্য বছরের শুরুতে দায় কত এটা আমি বের করে নিলাম, যে 47,500। বছরের শুরুতে সম্পদ কত? 80,500। বছরের শুরুতে মালিকানা সত্ত্ব কত? 33,000 টাকা। এখন যে কাজটা করতে হবে, যে বলছে যে ওই বছরে, মানে বছরের মাঝামাঝি সময়ে যে 50% সম্পত্তি 50% বেড়ে গেল। তাহলে বছরের শুরুতে সম্পদ ছিল 80,500, বছরের মাঝামাঝি সম্পদ 50% বেড়ে গেল। আমরা জানি বৃদ্ধি পেলে কি হয়? প্লাস হয়। তাহলে 50%, তাহলে 80,500 50% কত? অর্ধেক, অর্থাৎ 40,250। তারপরে সমান সমান লিখলাম। তারপরে বলতেছে যে দায় 60% কমে গেল। অর্থাৎ দায় বছরের শুরুতে দায় কত ছিল? 47,500। এই 47,500 60% কত? 47,500 60% হচ্ছে 28,500। 47,060% কত? 47,500 60% হচ্ছে 28,500। তারপরে এখানে বলতেছে ওই, এই ওই পরিমাণ দেওয়া নাই, যে এই 33,000 টাকা বছরের শুরুতে মালিকানা সত্ত্ব, কিন্তু বছরের মাঝামাঝি সময় মালিকানা সত্ত্ব এটা দেওয়া নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? যেহেতু বলছে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দায় 60% কমে গেল, যে বছরের মাঝামাঝি সময়ে দায় 60% কমে গেছে, তো কমলে কি হয়? মাইনাস হয়। তাহলে সামনে মাইনাস দেব। কত কমছে? 60%। 60% মানে কি? 47,500 60% কত হয়? 28,500। তাহলে কমে গেছে, তাহলে মাইনাস দিব। তাহলে সামনে মাইনাস। এখন যে কাজটা করতে হবে, যে সম্পত্তির শুরুতে কি আছে? প্লাস, দায়ের শুরুতে কি আছে? মাইনাস। এই মাইনাস যদি এই দায়টাকে যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এটাকে এভাবে লিখি যে এ আছে সম্পদ এদিকে, এই দায়টা যদি দায়ের সামনে কি আছে? মাইনাস, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে এল। তাহলে সমান সমান কি থাকবে? ওই থাকবে। অর্থাৎ দায়ের সামনে কি আছে? মাইনাস, যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে। আর সম্পদের সামনে তো প্লাসই আছে। তাহলে সম্পদ কত? 40,250 প্লাস, দায় মাইনাস ছিল, এ পাশে নিয়ে আসছি প্লাস হয়ে গেছে। প্লাস কত? 28,500। 28,500। এখন যদি আমি যোগ করি তাহলে কত হবে? 68,000 যোগ করি, যদি যোগ করি তাহলে হবে 68,250। 68,250। তাহলে এই 68,250 এটা হচ্ছে বছরের মাঝামাঝি সময়ে মালিকানা সত্ত্ব। বছরের শুরুতে মালিকানা সত্ত্ব এখানে আমি লিখে রাখছিলাম 33,000 টাকা। বছরের মাঝামাঝি সময়ে মালিকানা সত্ত্ব কত বের করলাম?
৬৮,২৫০। তাহলে এটা হচ্ছে বছরের মাঝামাঝি সময় মালিকানা সত্ত্ব ৬৮,২৫০। এখন বছরের শুরুর মালিকানা সত্ত্ব আর বছরের মাঝামাঝি সময় মালিকানা সত্ত্ব, মাঝামাঝি সময়ে মালিকানা সত্ত্ব এটা হচ্ছে মাঝামাঝি সময়। হ্যাঁ, বছরের মাঝামাঝি সময়ে মালিকানা সত্ত্ব হচ্ছে ৬৮,২৫০। তাহলে শুরুর সাথে বছরের মাঝামাঝি সময়ে মালিকানা সত্ত্ব যদি যোগ করি তাহলে তো বছরের শেষে মালিকানা সত্ত্ব চলে আসবে। এবং ৩৩,০০০-এর সাথে ৬৮,২৫০ যদি যোগ করি তাহলে কত আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আসে ১,০১,২৫০। এটাই হচ্ছে আমার আনসার। অর্থাৎ বছরের শুরুতে মালিকানা সত্ত্ব ছিল ৩৩,০০০ টাকা, বছরের শেষে মালিকানা সত্ত্ব বা বছরের মাঝামাঝি সময় মালিকানা সত্ত্ব কত বের করছি? ৬৮,২৫০। এই শুরুর সাথে মাঝামাঝি যোগ করলে কি শেষে কত আসতেছে? ১,০১,২৫০। এটি হচ্ছে বছরের শেষে মালিকানা সত্ত্ব।